আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি ম্যাফ্রেন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার, বিয়ে করছেন রদ্রিগো দি পল পাত্রিকে। ম্যারাডোনার মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। পেলে বেকেন বাওয়ারের ক্লাবে যোগ দিচ্ছেন বাংলাদেশের শামিদ সোম। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত। মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার। বার্সেলোনায় একসময় ফুটবল বিশ্বকে কাঁপিয়েছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমার। তাদের এই আক্রমণ ভাগ ছিল প্রতিপক্ষের জন্য এক বড় আতঙ্ক। এই তিনজন মিলে ক্লাবকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ সহ আরো অনেক বড় শিরোপা। এমএসএন ট্রয়ের খেলা দেখাটাই ছিল এক আনন্দের বিষয়। তিন ফরওয়ার্ড দুর্দান্তভাবে একে অপরের পরিপূরক হয়ে বার্সেলোনার আক্রমণ ভাগের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। 2017 সালে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিলে এই জুটির সমাপ্তি ঘটে। পরে পিএসজিতে মেসি এবং নেইমার আবার একসঙ্গে খেলেন। বর্তমানে মেসি এবং সুয়ারেজ ইন্টার মায়ামিতে একসঙ্গে খেলছেন। এই দলে যোগ দিতে পারেন নেইমারও। দ্য সানের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টার মায়ামির সহ মালিক ডেভিড বেকহাম নেইমারকে MLS ক্লাবটিতে আনার চেষ্টা করতে পারেন। এই দল বদল হলে মেসি, সুয়ারেজ এবং নেইমার আবার একসঙ্গে মাঠে নামতে পারবেন। এতে বার্সেলোনা অধ্যায় শেষ হওয়ার প্রায় এক দশক পর আবার ফিরতে পারে বিখ্যাত এমএসএন ত্রয়ী। সাবেক ব্রাজিল মিডফিল্ডার ফেলিপে মেলোর একটি মন্তব্যের পর এই জল্পনা আরো জোরালো হয়েছে। মেলো দাবি করেন, তিনি এমন তথ্য পেয়েছেন যে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হলে নেইমার ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন। মেলো ইউটিউবে বলেন, আমার এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে, তিনি সান্তোস সম্পর্কে কিছু খবর দিয়েছেন। তিনি আমাকে বলেছেন নেইমার মিয়ামিতে খেলবে। আগামী জানুয়ারি থেকেই নেইমার ইন্টার মায়ামির হয়ে খেলা শুরু করবে। তিনি আরো বলেন, এটা যদি সত্যি হয় তাহলে এই খবর সবার আগে আমিই জানলাম। এখন দেখা যাক কি হয়। সম্প্রতি নেইমার নিজেই স্বীকার করেছেন, এই মৌসুমের পর তার ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, আপাতত তার মনোযোগ সান্তোসের সঙ্গে চুক্তি পূরণ করার দিকে। এরপরই তিনি ঠিক করবেন খেলা চালিয়ে যাবেন কিনা, ক্লাবে থাকবেন কিনা। নেইমার তার ইউটিউব চ্যানেলে বলেন, আমি জানি না কতদিন খেলবো, থামার কথা এখনো ভাবছি না, আবার কতদিন খেলা চালিয়ে যাব তাও জানি না। তিনি আরো বলেন, ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি এই চুক্তি পূরণ করতে চাই, যতটা সম্ভব সান্তোসের জার্সির প্রতি সম্মান রাখতে চাই। চুক্তি শেষ হলে তখন ভাববো সান্তোসে থাকবো নাকি ছেড়ে দেব, খেলা চালিয়ে যাব নাকি থামবো। আমি সত্যি জানি না কি করব। ডিসেম্বর পর্যন্ত এখনো অনেকটা পথ বাকি, তাই একটা একটা করে ধাপ এগোতে চাই। বিয়ে করছেন রদ্রিগো দি পল পাত্রিকে। আর্জেন্টাইন তারকা রদ্রিগো দি পল ও আর্জেন্টাইন পপ তারকা তিনিতি স্টোসেলোর প্রেমের সম্পর্ক এখন বিয়ের দিকে এগোচ্ছে। কাতার বিশ্বকাপের আগ থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন থাকলেও সময়ের সঙ্গে তা আরো গভীর হয়েছে। এবার বাগদানের পর বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমিকের উদ্দেশ্যে রোমান্টিক বার্তা দিয়ে তিনিতি লিখেছেন, একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করলো, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি। একই সঙ্গে বাগদানের আংটি পরা ছবিও প্রকাশ করেছেন তিনি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দিতে প্যারিসে গিয়েছেন তিনিতি। সেখানে নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। পোশাকটি পরার পর ডিপলকে ফোন করে নিজের অনুভূতিও জানিয়েছেন তিনি। ডিপল তাকে বলেছেন, জীবনের প্রতিটি দিন তিনি ওই মুহূর্তের স্বপ্ন দেখেন এবং তাকে সুখী করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। যদিও বিয়ের বিষয়টি দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাননি। গত মে মাসে তিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দেন ডিপল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের আংটির ছবিও প্রকাশ করেন তিনি। এরপর থেকেই তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে পোর এল মুন্দো উপস্থাপকের কথোপকথনে একটি সম্ভাব্য তারিখ সামনে এসেছে। সেখানে দাবি করা হয়, তিনিতি ও ডিপলের বিয়ে 19 ডিসেম্বর 2026 অনুষ্ঠিত হতে পারে। তবে এই তারিখের বিষয়ে ডিপল বা তিনিতি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। ফলে 19 ডিসেম্বরের তারিখটি আপাতত সম্ভাবনা ও জল্পনার মধ্যেই রয়েছে।
পাত্রিকে দীপলের হবু স্ত্রী হিসেবে আলোচনায় থাকা তিনিতি স্টোসেল আর্জেন্টিনার জনপ্রিয় পপ তারকা, অভিনেত্রী ও গায়িকা। ডিজনি চ্যানেলের ভায়োলেট্টা সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান। পরবর্তী সময়ে সঙ্গীত ক্যারিয়ারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অন্যদিকে ডিপল বর্তমানে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলছেন। তাই তাদের বিয়ে শুধু আর্জেন্টিনা নয়, ফুটবল ও বিনোদন জগতের ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ম্যারাডোনার মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। 2020 সালে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ডিয়েগো ম্যারাডোনার শরীরে বেশ কিছু সতর্কতার লক্ষণ দেখা গিয়েছিল, কিন্তু সেগুলো উপেক্ষা করা হয়। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মৃত্যু নিয়ে চলা বিচারে মঙ্গলবার এক সাক্ষী আদালতকে এমনটাই জানান। ম্যারাডোনার মৃত্যুতে অবহেলার অভিযোগে গত এপ্রিল মাঝামাঝি থেকে 7 জন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে আর্জেন্টিনায়। অস্ত্রোপচারের 2 সপ্তাহ পর হৃদযন্ত্রের কার্যক্ষমতা হারিয়ে এবং ফুসফুসে তরল জমা হওয়ার সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান এই বিশ্বকাপ জয়ী তারকা। ফরেনসিক চিকিৎসক কার্লোস কাসিনেল্লি জানান, তিনি বেশ কিছু সতর্কতার লক্ষণ লক্ষ্য করেছিলেন। এর মধ্যে ছিল পায়ের নিচের অংশে আঙ্গুলে ফোলা ভাব, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এবং অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দনের লক্ষণ। বুয়েন্স আইরেসের উত্তরে সান ইসিদ্রোর আদালতে তিনি বলেন, কেউ গিয়ে দেখেননি ওই ফোলাভাব আসলে কি নিয়ে হচ্ছে, যদিও এটি ছিল জীবনের জন্য ঝুঁকিপূর্ণ একটি বিষয়। ক্যাসিনেল্লি একটি চিকিৎসা বোর্ডের সদস্য। এই বোর্ড ম্যারাডোনার স্বাস্থ্যের অবস্থা নির্ধারণের জন্য বিভিন্ন নথি এবং বিবৃতি বিশ্লেষণ করেছে। তিনি বলেন, আমাদের বিশ্বাস চিকিৎসকরা এই সতর্কতার লক্ষণগুলো আমলে নেননি, কারণ তাদের চিকিৎসার পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। তিনি আরো বলেন, বাড়িতে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্তটাই ছিল একটি ভুল। সাক্ষীর তথ্য অনুযায়ী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কয়েকদিনের মধ্যে এই ফুটবলারের অবস্থার অবনতি হতে থাকে। তিনি বলেন, তার অবস্থার অবনতি ধারাবাহিকভাবে হচ্ছিল। এই বিষয়ে সতর্ক বার্তা দেয়া যেত। বার্সেলোনা এবং নাপোলির সাবেক এই তারকা মৃত্যুর আগে প্রায় 12 ঘন্টা কষ্ট সহ্য করেছিলেন বলে জানান ক্যাসিনেল্লি। অভিযুক্তরা ম্যারাডোনার মৃত্যুর দায় অস্বীকার করেছেন। তাদের দাবি, বছরের পর বছর কোকেন এবং মদ্যপানের আসক্তির সঙ্গে লড়াই করা এই কিংবদন্তি স্বাভাবিক কারণেই মারা গেছেন। এই বিচার কাজ আগস্ট মাস পেরিয়েও চলতে পারে। পেলে বেকেনবাওয়ারের ক্লাবে যোগ দিচ্ছেন বাংলাদেশের শামিত সোম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শামিত সোম ইতিহাস খ্যাত মার্কিন ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো কিংবদন্তি ফুটবলারদের সাবেক এই ক্লাবে যোগদানের খবর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে 3 বছর খেলে চলতি বছরের জানুয়ারিতে ক্লাব ছাড়েন শামিত। এরপর তিনি নতুন গন্তব্য খুঁজছিলেন। সম্প্রতি নিউ ইয়র্ক কসমসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন উঠেছে, যদিও খেলোয়াড় বা ক্লাব কেউই এখনো অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেনি। নিউ ইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের 3য় স্তরের লিগ ইউএসএল লিগ 1-এ খেলে, তবে ক্লাবটির ঐতিহ্য অনেক বড়। 1970-এর দশকে ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে এবং জার্মান বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন। কানাডায় জন্মগ্রহণকারী শামিত বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি আগে কানাডার জাতীয় দলের হয়েও খেলেছেন। পরে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল সবুজ জার্সি গায়ে তুলে নেন। 2025 সালে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটে তার এবং তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক গোলও করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার। বিয়ে করছেন রদ্রিগো দি পল পাত্রিকে। ম্যারাডোনার মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। পেলে বেকেনবাওয়ারের ক্লাবে যোগ দিচ্ছেন বাংলাদেশের শামিত সোম। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।